সূরাটার নাম সূরা ফাতিহা, সূরাটার নাম সূরা ফাতাহ, সূরাটার নাম সূরাতুল কানজ, সূরাটার নাম সূরাতুস সিফা, সূরাটার নাম সূরাতুদ দুআ, সূরাটার নাম সূরাতুত তাফসীর, সূরাটার নাম সূরাতুল কানজ, সূরাটার নাম সূরাতুস সাবা মাসানি, সূরাটার নাম হলো সূরাতুত তাফসীর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে এমন একটি সূরা দিয়েছেন যে সূরাটার 14টা নাম আছে, একটা দুটা নয়। এই সূরাটার নাম 14টা নাম আছে। একটা সূরার 14টা নাম চিন্তা করতে পারেন। কোন কোন সূরার দুটো নাম আছে, সূরা বানি ইসরাইল, সূরা ইসরা, তেসরা কোনো নাম নাই। সূরা মূল সূরা তাবারাকাল্লাজি, এর দুটো নাম আছে, কিন্তু 14টা নাম একটা সূরার, শুধু সূরা ফাতিহা। কেন এতগুলো নাম? প্রত্যেকটা নামের আলাদা আলাদা তাফসীর আছে, প্রত্যেকটা নামের আলাদা আলাদা ব্যাখ্যা আছে। আপনাদের কাছে দু একটা নামের ব্যাখ্যা করব। এখন এই সূরাটা কোরআনের ভিতরে না বাইরে? এই সূরাটার ইজ্জত কত? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরাটার নাম হলো উম্মুল কুরআন। তাহলে ও কোরআন নয়, এই সূরাটা হচ্ছে কোরআনের মা। সূরাটার নাম বিশ্বনবী বলেছেন উম্মুল কোরআন, কোরআনের মা। এই সূরাটার কত ইজ্জত, এই সূরাটার কত সম্মান, এই সূরাটার কত লাভ, এই সূরাটার ভিতরে কত ফায়দা লুকিয়ে আছে। আমার আল্লাহ সূরাটার জন্য একটা স্পেশাল রাস্তা করেছেন। এর জন্য সূরাটার নাম হচ্ছে উম্মুল কোরআন। এবার একটা মিসাল দিব, উদাহরণটা মন দিয়ে শুনবেন। মিসালটা, আপনি রাস্তায় ওখানে দাঁড়িয়ে আছেন, তো একটা বুড়ি মহিলা আছে, মেয়ে, একদম বুড়ি, ওর বয়স ধরেলেন কম বেশি 90-100, আর 20খানা একদম ছেলে মানুষ মেয়ে আছে, তাদের বয়স কম, 20খানা। তো ওদেরকে জিজ্ঞেস করছেন, এই তোমরা কে? তোমরা 20 জন মেয়ে কে? তোমরা 20 জন আওরাত কে? তোরা বলছে আমরা আপোষে বহিন হলাম। বোন, বহিন, ওটা বড় বহিন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, আমরা সবটি বহিন। ওই মেয়েটাকে, ওই বুড়িটাকে, তো ওরা 20 জন বলছে আমাদের মা, আমাদের মা। এবার আপনি বলেন, মায়ের সম্মান বেশি না সন্তান ছেলেপিলের সম্মান বেশি? মায়ের সম্মান আর সন্তানের সম্মানের যতটা পার্থক্য আছে, গোটা কোরআনের সম্মানের সাথে সূরা ফাতিহার সম্মানের অতটা পার্থক্য আছে। চলে আসেন, এই যে আমার সামনে রয়েছে সূরা ফাতিহা, ছোট্ট মতো একটি সূরা। এই সূরাতে মাত্র রয়েছে 7খানা আয়াত। এখন এই কোরআনে 114টি সূরা আছে, 113টি সূরাকে এক পাশে রেখে দিয়েছি। কত মোটা এটা, কত ব্যাখ্যা, কত কথা, কত শব্দ, কত অক্ষর এদিকে রয়েছে, আর এইদিকে মাত্র ছোট করে একটা সূরা ফাতিহা রয়েছে। একে জিজ্ঞেস করেন এই সূরাগুলিকে, তো বলবে ওগুলি হলো আমার সন্তান, ওগুলো হলো আমার বাচ্চা, ওগুলো আমার পেট থেকে জন্ম নিয়েছে। আর এই সূরাগুলিকে জিজ্ঞেস করেন তোদের এইটাকে, এই সূরাগুলি বলবে আমাদের মা হচ্ছে সূরা ফাতিহা, আমরা ওর পেট থেকে পৃথিবীতে এসেছি। সূরা রহমান ধরেলেন সূরা ফাতিহা থেকে জন্ম,
সূরা ইয়াসিন সূরা ফাতিহা থেকে জন্ম, সূরা নাবা সূরা ফাতিহা থেকে জন্ম, সূরা তাবারাকাল্লাযী সূরা ফাতিহা থেকে জন্ম। তার মানে হচ্ছে যখনই মেয়েগুলো বলে দেবে ওইটা আমার মা, আমরা হলাম বোন, তখন সারা পৃথিবীর মানুষ জেনে নেবে যে ওই মেয়েটার পেট থেকে এই মেয়েগুলি জন্ম নিয়েছে। মার সন্তানের যতটা পার্থক্য, মার সন্তানের যতটা ফারাক, অতটাই ফারাক হলো সূরা ফাতিহা থেকে কোরআনের। তার মানে সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়েছে, কোরআনের মা। কোথায় আসছো? কেন এখানে চা? কিসের বাগো? মার্কেটে যাও, আমি খাবো না, কাউকে খেতে দিব না। স্টেজ থেকে চায়ের দোকান বানাবে, কোরআনের তফসির চলছে। ভাই আপনাদের বিরক্ত লাগেনি তো? খুব ধৈর্য ধরে শুনেন, আরো মজার জিনিস আছে, একটা একটা করে আমি বের করব। এটা হলো কোরআনের মা, সূরা ফাতিহা হচ্ছে কোরআনের মা। আল্লাহু আকবার। গোটা কোরআন সূরা ফাতিহার পেট থেকে জন্ম নিয়েছে। এবার চলেন সূরা ফাতিহা কিভাবে পৃথিবীতে আসলো। তার মানে এবার দেখেন আল্লাহ সূরা ফাতিহাকে কত মানে সম্মান দিয়েছেন। বিশ্বনবী মসজিদে নববীতে বসে রয়েছেন, আর এমন সময় জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখনই 3টে নূর দান করবেন এবং 3খানা নূর আপনি পাবেন। নবীজি গো, এখনই আপনি পেয়ে যাবেন। এই কথা জিবরাইল যখনই বলল, আসমানে একটা বিকট শব্দ উঠলো, জোরে আওয়াজ উঠলো। ওই আওয়াজটা ওঠার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আসলেন, আর ফেরেশতা আসার পর আল্লাহর নবীকে 3খানা জিনিস দিয়ে চলে গেলেন। সূরা বাকারার প্রথম রুকু দিলেন, সূরা বাকারার শেষ 3টে আয়াত দিলেন, এবং সূরা ফাতিহার সমস্ত সূরা ফাতিহাটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে দিয়ে দিলেন। তার মানে ওয়াসসামাই ওয়াত-তারিক, তারিক বলতে রাস্তাকে বলা হয়েছে। উজিরপুরের রাস্তা আছে, আপনার কাটিহার যাওয়ার রাস্তা আছে, পূর্ণিয়া যাওয়ার রাস্তা আছে, ভাগলপুর যাওয়ার রাস্তা আলাদা আছে। তেমনি জেনেলেন এই রোডগুলিকে মাটির ওপরে পাইলিং করে 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 বানানো হয়েছে, কিন্তু এরোপ্লেন উড়োজাহাজ যেগুলো যায় তাদের তো ওপরে কোনো রোড নাই, তারা ভেসে ভেসে যায়। তারা হাওয়াই জাহাজগুলো যে যায় তারা ভেসে ভেসে যায়, কিন্তু তাদেরও হাওয়ার ওপরে একটা রাস্তা আছে। কলকাতাতে উড়ান দেবে, দিল্লিতে নামবে, একটা রুট আছে। যে রুটে হাওয়াই জাহাজ যায় ওই রুটে আসে না, আসার রুট আলাদা আছে, না হলে ওপরে টক্কর লেগে যাবে। তেমনি আপনার জেদ্দার রাস্তা আলাদা আছে, দুবাইয়ের রাস্তা আলাদা আছে, আপনার ব্যাংককের রাস্তা আলাদা আছে, আপনার কাতারের রাস্তা আলাদা আছে। ওপরে বিশ্বর ম্যাপগুলো সমস্ত বিজ্ঞানীরা রাস্তা আলাদা আলাদা করে দিয়েছে। প্লেনকে একটা রাস্তায় ছেড়ে দেয়, ওই প্লেন উঠতে উঠতে গিয়ে জেদ্দায় নেমে যাবে। ওকে পাইলটকে বলে দেবে 5 ঘন্টা 40 মিনিট হলে তুই প্লেনটা নিচে নামিয়ে নেবে। তার কারণ রাস্তাটা এতটা আছে, সমস্ত বিজ্ঞানীরা মেপে দিয়েছে। ওখানে পাথর লাগেনি, ইট লাগেনি, ওখানে সিমেন্ট লাগেনি, রোড বানাতে হয়নি, তারপরেও রাস্তা আছে। তেমনি একটা রাস্তা আল্লাহ বানিয়েছেন, যে রাস্তা দিয়ে জিবরাইল আসা যাওয়া করেছেন রসুলের সঙ্গে। সমস্ত কোরআনটা ওই রাস্তাতে এসেছে। ওই রাস্তাটা হলো পবিত্র রাস্তা, ওই রাস্তাটা হলো নুরানি রাস্তা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইলকে রসুল পর্যন্ত পৌঁছানোর জন্য একটা রাস্তা বানিয়েছেন, এবং সেই রাস্তার
কসম খেয়েছেন আল্লাহ, ওয়াসসামাই ওয়াত তারিক, আসমানের রাস্তা তারিকের কসম আল্লাহ তাবারক ওয়া তাআলা খেয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কারিশমা কেমন, গোটা কোরআনটা এলো একটা রাস্তাতে, গোটা কোরআনটা এলো একটা রাস্তাতে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত একটা রাস্তাতে এলো। কিন্তু আমার আল্লাহ যখন নিয়ত করলেন আমি সূরা ফাতিহাকে পৃথিবীতে পাঠাবো, আমি সূরা ফাতিহাকে দুনিয়াতে পাঠাবো, এদিকে তো বেটিগুলো গেছে, এদিকে তো সন্তানগুলো গেছে, এদিকে তো সন্তানগুলি গেছে, এদিকে তো বেটিগুলো গেছে, ওই রাস্তাতে আমি মাকে পাঠাবো না, এর সম্মানটা আরো আবারে করে দিব। আর জিবরাইল আমিন সমস্ত কোরআনটা এনেছে, কিন্তু সূরা ফাতিহা আল্লাহ জিবরাইলকে দিলেন না, একটা খাস ফেরেশতাকে নির্দিষ্ট করে একটা নতুন আসমানের দরজা খুললেন। আর ওই দরজাটা যখন খুলে গেল, জোরে একটা আওয়াজ হলো, আর একজন ফেরেশতা এসে গোটা সূরা ফাতিহাটা বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে চলে গেলেন। এর নাম হচ্ছে সূরা ফাতিহা। এর যে কত গুরুত্ব আছে, 14টা নামের ব্যাখ্যাই যদি করে দেয়া হয় তো 14টা জালসা পার হয়ে যাবে। শুধু উম্মুল কোরআন বলছি এখন, সে কোরআনের মা, সে কোরআনের মা। তোদেরকে বললাম রে বাপ আগে উঠে যা, কিন্তু উঠলি না। আর এখন যে ডিস্টার্বগুলো তোরা করিস, কি যে কষ্ট হয়, বয়সও কম। জি চলেন আর একটা বলি, তারপরে দ্বিতীয় নম্বর কথা বলতে চলবো। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাফসীর। গোটা কোরআনে যে কোনো আয়াতকে চোখ মুজে আপনি তাফসীর করবেন আর সূরা ফাতিহার সঙ্গে মিলিয়ে নেবেন। আপনারা যে চেয়ারে বসে, তা আপনাদের পেছনের লোক নিচে বসে আছে দেখেন তো, আর ওটা ইনসাফ হচ্ছে, পাছায় সব বাঁদরের হার আছে, বসবে তো হুঁশ রাখবে না। আমি একটু বদমাস মানুষ, একটু মাফসাফ করে দিয়েন, আপনাদের বিরক্ত লাগেনি তো? আচ্ছা হ্যাঁ না বলেন, মুখ খুলেন কমসে কম। বিহারের লোক মুখ খুলে না, আর বাংলাদেশের লোক মুখ বন্ধ করে না, চুপ করতে বললে আরো চিল্লাবে ওরা, আর এরা মুখ খুলে না। এবার সূরা ফাতিহার নাম বলছি কি? সূরাতুত তাফসীর। গোটা কোরআনের তাফসীরটা সূরা ফাতিহায় ঢুকে আছে। কেউ যদি আপনাকে বলে যে সূরা ফাতিহার ব্যাখ্যা কি, তো গোটা কোরআন, গোটা কোরআনটাকে আমাকে ছোট করে দাও, ফাটিয়ে একদম কাট ছাঁট করে তো সূরা ফাতিহা দিয়ে দাও, গোটা কোরআন হয়ে যাবে। এবার চলেন, এই সূরাটার নাম হলো সূরাতুল কানজ। কানজ মানে হলো গোডাউন, মাল সম্পদ যে গোডাউনে রাখা হয় তাকে কানজ বলা হয়। সেই সূরা হচ্ছে সূরা ফাতিহা। এই চাওয়ালা, এই বার হবি তোরা? তোদের চামড়ার সাইজ কত আছে রে? ভিতরে ঢুকতে রয়েছে। আপনাদের কারো কাছে জুতা টুতা নাই? সকলে আমার দিকে আসেন। নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের আইলা হাদিস ভাইরা যদি নারে তাকবীর বলে তো সবাই চিল্লিয়ে উঠবে। ওদেরকে বলতে বলতে হয় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলতে বলতে হবে। জি আমি সূরা ফাতিহা পড়লাম, ওয়ালা দাল্লিন বললাম, কেউ আমিন বলেনি, কিন্তু যদি নারে তাকবীর বলে দিত আল্লাহু আকবার। আর বেরেলিদেরকে যদি খালি বলা হয় নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা খোদার, হয়েছি উম্মত তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী
সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা। সব উঠে যাবে একদম শিয়ালের মতো। কি হয়েছে ওকে আর খবর নাই। জি উঠে গেল। একটু আমার সঙ্গে আওয়াজ করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এরপরে চলেন, সূরাটা উম্মুল কোরআন, সূরা হলো কোরআনের মা, এটা বললাম। সূরাটা হলো সূরাতুত তাফসীর, এটা বললাম। এরপরে চলেন, এই সূরাটার নাম হচ্ছে সূরাতুস শিফা। সূরাটার নাম কি বললাম? সূরাতুস শিফা। শিফা মানে হচ্ছে মহা ঔষধ দেওয়া। আপনার যে কোনো রোগ হোক না কেন, আপনি পানিতে সূরা ফাতিহাকে ফুঁক মেরে দেবেন, আল্লাহ রোগ ভালো করে দেবে, যদি আপনার বিশ্বাস ইমানে ইয়াকিন থাকে। অনেক বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়ে ফুঁক মেরে দেবেন, সমস্ত রোগের শেফা। যদি কোনো ছেলেকে বা মেয়েকে জিনে বিরক্ত করে, উৎপাত করে, কোনো সূরা পড়তে হবে না, ওই ছেলেটাকে মেয়েটাকে বসিয়ে দেন এবং সূরা ফাতিহাকে বিসমিল্লাহর সঙ্গে মিলিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে একবার পরে ওর মাথাতে ফুঁক মেরে দেন। জিনটা যদি আফ্রিকার জঙ্গলেও থাকে, এসে হাজিরি দেবে এখানে, লাব্বাইক বলবে, কথা বলবে। অতএব সূরা ফাতিহাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত রোগের শেফা বানিয়েছেন। এর জন্য সূরাটার নাম হচ্ছে সূরাতুস শিফা। এই সূরাটার আরেকটা নাম সূরাতুদ দুআ। দোয়া মানে হচ্ছে চাওয়া। রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা আতমিম আলাইনা নূরানা, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা আনতাস সামিউদ দুআ। কোরআনে যত দোয়া আছে, হাদিসে যত দোয়া আছে, কোরআনে যত দোয়া আছে, হাদিসে যত দোয়া আছে, সবগুলোকে একটা পাল্লাতে রেখে দেন আর শুধু একটা আয়াত করে দেন সূরা ফাতিহা থেকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সমস্ত দোয়াগুলো নিচে পড়ে যাবে। এই দোয়াটা সবারই মাথার উপরে উঠে যাবে, সমস্ত দোয়ার দাড়ির পাল্লাটা উপরে উঠে যাবে। এই দোয়াটা এত বড় দোয়া, আল্লাহর নবী বলেছেন এই সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুআ। এত বড় দোয়া আর কোনোদিন হতে পারে না। এত বড় চাওয়া, এত বড় ভিক্ষা আর কোনোদিন হতে পারে না। তার জন্য সূরা ফাতিহার নাম হচ্ছে সূরাতুদ দুআ। আল্লাহ রসুল বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। নামাজ হবে না যে নামাজে সূরা ফাতিহা নাই। আরেকবার বলছি, বিশ্বনবী বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। ওই নামাজটা আল্লাহর কাছে কবুল হবে না যে নামাজে সূরা ফাতিহা নাই। সূরা ফাতিহা এত গুরুত্বপূর্ণ সূরা। আপনি 4 রিকাত নামাজ পড়বেন তো 4 বার সূরা ফাতিহা, 8 রিকাত তারাবি পড়বেন তো 8 রিকাতে 8 বার সূরা ফাতিহা, নফল পড়বেন 2 রিকাত তো 2 রিকাতেই সূরা ফাতিহা। বাকি সূরা ছুটে গেলে আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু সূরা ফাতিহা ছুটলে নামাজ হবে না। আমাদেরই ভিতরে একজন মুসলমান দল আছে, হানফি ভাইয়েরা, এরা বলে যে নামাজে ইমাম সূরা ফাতিহা পড়লে তোমাকে পড়তে হবে না। কেন? যে কোরআনে আছে, কোরআনে আছে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ। যখন কেউ কোরআন পড়বে তখন তুমি শোনো, তখন তুমি শোনো, চুপচাপ শুনবে। তাতে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তাতে তোমার উপরে আল্লাহর রহমত নাজিল হবে। তাহলে ঝগড়া শুরু হলো।
আমরা বলছি আহলে হাদিসেরা সূরা ফাতিহা পড়তে হবে, নাহলে নামাজ হবে না, রসুল বলেছেন। আর ওরা বলছে যে কোরআনে আছে, কোরআন কেউ পড়লে তুমি চুপ করে শোনো। তাহলে ঝগড়াটা মিটবে কি করে? এখনই মিটে যাবে। জি, সূরা ফাতিহা পড়লে চুপ করে শোনো, জি কথাটা ঠিক, ওরা কোরআন থেকে দলিল দিয়েছে। আর আল্লাহ রসুল বলছেন যে যে নামাজে সূরা ফাতিহা হবে না, ওই নাই পড়লো না, ওই সূরাটা কবুল হল, নামাজটা কবুল হলো না। তাহলে এই দুটার মধ্যে ভেজাল লাগলো, ভেজালটাকে ক্লিয়ার করব, আপনারা মন দিয়ে শুনবেন। সূরা ফাতিহার 14টা নাম বলেছি। একটা হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা। আর একটা হচ্ছে সূরাতুদ দোয়া। নামাজ কেন, এটা আগে বুঝতে হবে। আমরা নামাজ পড়ি কেন, নামাজের ডেফিনেশন কি? আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, তোমাদের জন্য আমি মেরাজ থেকে 5 ওয়াক্তের নামাজ এনেছি। সাহাবীরা প্রশ্ন করলেন, মা সলাত ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি? নামাজ কাকে বলে? কেন নামাজ পড়বো? আল্লাহ রসুল উত্তর দিলেন, ইস্তাইনু বিসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। তোমরা ধৈর্যের সঙ্গে নামাজ পড়ো, নামাজের ভিতর দিয়ে চাও, ভিক্ষা করো, আল্লাহর কাছে চাও, নামাজের মাধ্যম দিয়ে আমার আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তাহলে আমরা যখন নামাজ পড়তে যাই তো ভিক্ষা করতে যাই। কিসের ভিক্ষা? গুনাহ করেছি, মাফের ভিক্ষা। অভাব হয়েছে, মালের ভিক্ষা। রুজির অভাব চলছে, তার ভিক্ষা। নামাজে যতগুলি দোয়া আছে খালি তর্জমাগুলো দেখে নেবেন। আপনার আখেরাতের থেকে দুনিয়া হচ্ছে 90% নামাজে লুকানো আছে। যেগুলো আমার প্রয়োজন সেগুলো চাইতে যাচ্ছি, তাহলে আমি ভিক্ষা করতে যাচ্ছি। তো নামাজে যখন তাকবীরে তাহরিমা বেঁধে নিলাম, তখন আমি হয়ে গেলাম ভিখারি, আর আল্লাহ হয়ে গেলেন দাতা। তিনি হলেন বাদশাহ আর আমি হলাম গরিব। তাহলে তখন সূরা ফাতিহাটা পড়ছি, তখন ওর নাম কোরআন লয়, তখন ওর নাম হয়ে যাবে দোয়া, সূরাতুদ দোয়া। তাহলে তখন ও কোরআন পড়ছে না ইমাম। ওই জন্যই তো বিশ্বনবী বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। এই কোরআনটা যতজন বুঝেছে, যত মুফাসসির বুঝেছে, যত আলেম বুঝেছে, যত সাহাবীরা বুঝেছে, সব থেকে বেশি বুঝেছেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কোরআনটা বেশি বুঝেছেন। আর তিনি ওই আয়াতটা পড়ার পরেও বলছে সূরা ফাতিহা তোরা নামাজে পড়। তার কারণ হচ্ছে নামাজের সময় সূরা ফাতিহা আর কোরআন থাকে না, দোয়া হয়ে যায়, ভিখারির দোয়া হয়ে যায়। একটা উদাহরণ দিলে বুঝে নেবেন, উদাহরণটা দিলেই বুঝে নেবেন। জায়গা চেঞ্জ হলে নাম চেঞ্জ হয়, জায়গা চেঞ্জ হলে নাম চেঞ্জ হয়, হয় না? বলেন এটা কি? আমি উমরা করে নাড়া হয়েছি, ওই জন্য চুল পেছি না, এটা কি? জোরে বলে না। আমি যেটা ধরেছি এটা কি? চুল। এটা কি? ও তো চুল। তা মোচ কেন হলো? এটা কি? দাড়ি কেন হলো? ওটাও তো চুল। জায়গা চেঞ্জ হয়েছে তো ওর নাম চেঞ্জ হয়ে যেতে। কোরআনে যখন থাকবে তখন ওর নাম হবে কোরআন, আর নামাজে যখন পড়বো তখন ওর নাম হয়ে যাবে দোয়া। জোরে বলেন কি নাম হবে? দোয়া। এবার চলেন নামাজে দাঁড়িয়ে দোয়া করছি, আপনারা সকলে কান করে শুনবেন এবং দোয়ার শেষে আমিন বলবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইটুকু জোর হলো, আসমান কাঁপানো জোর হবে। এই দিনের লোকগুলো বলেই নি, সামনে কটা বলেছে।
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এমন একটা সূরা আল্লাহ দিয়েছেন, বান্দার সঙ্গে আল্লাহ কথা বলে, বান্দার সঙ্গে আল্লাহ কথা বলে। এই সূরাটার ভিতরে কথা বলে, কি কথা বলে শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর বান্দা বান্দা আল্লাহ কথা হয়। এবার আসেন, আমি আল্লাহ আল্লাহ বান্দা দুটি কথা বলেনি। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহ যে আল্লাহ বিশ্বকে পালনেওয়ালা, তখন আমার আল্লাহ বান্দার বলা আলামিন বলা হয়। তখন আমার আল্লাহ বলেন আমার গোলাম আমার প্রশংসা করেছে। আবার বান্দা যখন বলে আর রহমানির রহিম, হে আল্লাহ তুমি চরম পরম মেহেরবান দয়ালু। এরপরে বান্দা যখন দমটা শ্বাসটা বন্ধ করে দেয়, আল্লাহ তখন উত্তরে বলে আমার গোলাম আমার সিফত বর্ণনা করেছে, আমার গুণগান করেছে। এরপরে বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামতের দিনের মালিক মাবুদ গো, আর কেউ মালিক নয়। তখন আমার আল্লাহ মাঝে উত্তরে বলে আমার গোলাম আমার ক্ষমতাকে স্বীকার করে নিয়েছে, আমার ক্ষমতার বর্ণনা করেছে। এরপরে বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তখন আমার আল্লাহ বলে বান্দা বলে তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তখন আমার আল্লাহ বলে গোলাম আমার গোলামি স্বীকার করেছে এবং আমার কাছে ভিক্ষা চেয়েছে। আল্লাহর একটা কথা একেবারে বলে গোলাম রে কি ভিক্ষা নিবি তুই বল। এবার গোলাম বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। যে হেদায়েত পেল সে সব পেল, যে হেদাयत पेलो ना কিছুই পেলো না। जिसको हिदायत मिली उसको सब कुछ मिली, जिसको हिदायत ना मिली उसको कुछ भी ना मिले। हिदायत এমন একটা জিনিস, এবার বান্দা অপেক্ষা করে কেমন হেদায়েত তুই নিবি। এই কোরআনে দুই রকম ইতিহাস আছে, একটা হলো কালো ইতিহাস কালো তারিখ, আর একটা হলো সোনালী ইতিহাস সোনালী তারিখ। নবী রাসূল পয়গম্বর যত আছে তারা হলো সোনালী মানুষ দামি মানুষ, আর কাফের বেঈমান নমরুদ হামানের কথা এখানে আছে। তার মানে পথ দুটি ছিল, একটা অন্ধকারের পথ একটা আলোর পথ। আলোর পথে চলেছে কে? আদম চলেছে, ইব্রাহিম চলেছে, ইসমাইল চলেছে, সুলাইমান চলেছে, দাউদ চলেছে, মুসা ঈসা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলেছে। আর কালো পথে কারা চলেছে? কালো পথে চলেছে ফিরআউন নমরুদ হামান ওয়া ইবনে খাল ওয়া ইবনে সুলাইম আবু জাহেল আবু তালেব। তাহলে দুটি পথ আছে। বান্দা তার জন্য আল্লাহকে বলছেন আল্লাহ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, মাবুদ গো তুমি যাদেরকে ভালোবেসে নিয়ে নিয়ামত দান করেছো সেই রাস্তাটা দাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং আপনি যাদের উপরে রেগে আছেন, যারা গুমরার ভিতরে জীবন কাটিয়েছে অন্ধকার ভিতরে, ওই রাস্তাটা দিও না। সঙ্গে সঙ্গে আমরা বললাম আমিন। আল্লাহ তুমি দোয়াটা কবুল করে নাও।